আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। আমি একজন জেনারেল প্র্যাকটিশনার। আমার চেম্বার মিসেস মা ফার্মেসি, দোগাছি বাজার, শ্রীনগর, মুন্সিগঞ্জ। আমি এই পেশায় প্রায় 2002 সাল থেকে নিয়োজিত আছি। আজকে আমি কথা বলবো ছোট ছেলে বাবুদের প্রস্রাব আটকিয়ে যাওয়া ও পেনিসের মাথায় চুলকানো, চতুর্পাশে ময়লা জমে থাকা, অনেক বাচ্চাদের পেনিসের মাথায় দুর্গন্ধ থাকা। এজন্য আমাদের আগে বুঝতে হবে কেন চুলকায়, দুর্গন্ধ হয়। দেখুন, ছোট বাচ্চারা, অনেক বাচ্চাদের আছে প্রস্রাবের পেনিসের মাথায় শুরু থাকে। এজন্য কি করে, বাচ্চাটা ঠিকমতো প্রস্রাব করতে পারে না, ফোটায় ফোটায় প্রস্রাব হয়। ওখানে কিছু প্রস্রাব জমে থাকে, যার দরুন ওখানে প্রস্রাবটা তো একটি জীবাণু জাতীয় জিনিস। এটা থাকার কারণে ওখানে মাছের ডিমের মতো ময়লা জমে, যার দরুন ওখানে চুলকায় এবং বাচ্চাদের অসহ্য যন্ত্রণা হয়, ব্যথা হয়। এজন্য অনেকে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি, যা কিনা পুরোপুরি সমাধান হয় না। এটা একটি অস্থায়ী সমাধান। স্থায়ী সমাধান করার জন্য ছোট বাবুদের সুন্নতে খাতনা বা মুসলমানি করিয়ে দিতে হয়। সুন্নতে খাতনা বা মুসলমানি করিয়ে দিলে ওই যে পেনিসের মাথার চতুর্পাশে মাছের ডিমের মতো যে ময়লাটা থাকে সেটা রিমুভ হয়ে যায় বা আউট হয়ে যায় এবং বাচ্চা সম্পূর্ণরূপে সুস্থ, ভালো হয়ে যায়। পেনিসের মাথা শুরু থেকে লাইন ক্লিয়ার হয়ে যায়। এজন্য আমি বলবো আপনারা এই ছোটো বাবুদের সুন্নতে খাতনা করিয়ে দিবেন। আমি প্রায় 20 বছর যাবৎ সুন্দর নিখুঁতভাবে যত্ন সহকারে আল্লাহর রহমতে মুসলমানি করে আসছি। যাদের প্রয়োজন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি হোম সার্ভিসও করে থাকি, বাসায় গিয়েও সুন্দরভাবে মুসলমানি করে দেই, অথবা আপনার পছন্দ অনুযায়ী ডাক্তার দিয়ে সুন্নতে খাতনা করিয়ে নিতে পারেন। ধন্যবাদ।